হ্যাঁ, মুড়ি দেখালে হবে। দেন দেন, যা আছে সবগুলো দেখান। ওইগুলো তো বেশি আছে, বেশি আছে। 680 সর্বোচ্চ। এখন বিকেলে 800 হয়ে গেল কেন? একজন বলে 750, আর একজন বলে 680। বিষয়টা কি? সিট যখন খালি থাকে তখন দাম নাকি বেশি নেন আপনারা? কোনো প্রমাণ আছে? বুঝলো কি করে? তাহলে গতকাল আসছি, আজকে আসছি, টিকিট দিচ্ছে না কেন? বিআরটিএ যে ভাড়া সেটাই নিচ্ছে। কোন গাড়িতে টিকিট করেছেন? হানিফ, যে লেখা আছে আমাদের ভোক্তা অধিদপ্তরে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন প্রমাণের সহ। ঠিক আছে। আর যমুনা দিয়ে গেলে কত টাকা সেটি তো লেখা নেই এখানে। বিক্রি করছেন একটা ওরা বের করবেন স্ক্রিনটা। আপনি এখানে একটা রুটের নাম লিখে দেন, যে ঢাকা টু কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে পাথরের ঘাট দিয়ে যাচ্ছে, তাই তো? সর্বোচ্চ পাটুরিয়া দিয়ে, হ্যাঁ, পাটুরিয়া দিয়ে 680 সকালে বিক্রি করতে 650 টাকা। 50, 680 সর্বোচ্চ। এটা সকালে শিডিউলে ছিল তো। হ্যাঁ, এখন বিকেলে 800 হয়ে গেল কেন? এখানে যেটি লেখা আছে সেটি হচ্ছে এই পাটুরিয়া ঘাট দিয়ে যে গাড়িগুলো যাবে কুষ্টিয়া, তার ভাড়া হবে সর্বোচ্চ 715 টাকা। আপনি নিচ্ছেন কত? 800 টাকা। পাটুরিয়া ঘাটে যাচ্ছেন না যমুনা ব্রিজ, কোন রুটটা? রুটের নামটা লিখে দিতে হবে। আপনি রুটের নাম না লিখে 800 টাকা ভাড়া নিলে এটা তো মানে যমুনাটা যমুনা লিখে দিতে হবে। সেটা লিখে দিলে প্যাসেঞ্জার বুঝতে পারবেন, আমাদেরও তাদের কিন্তু সুবিধা হয়। রাজশাহী নিয়ে যাবেন না, মানে রাস্তায় সার্ভিসই বন্ধ, এমনিতে টিকিট দিয়ে কিন্তু রাস্তায় গাড়ি যায় না। রাজশাহী গাড়ি যায় না। কোথায় যান? চাঁপাইনবাবগঞ্জ যায়। রাস্তার উপর দিয়ে তো যাইতে হবে, ওই লাইনে নাই। কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, নওগাঁ, বগুড়া এগুলো আছে। এগুলো আছে। নওগাঁতে কত টাকা নেবেন? নওগাঁ 750 টাকা। ঈদ উপলক্ষে বেশি নেবেন না? 680। টিকিটের মুড়ি একটু দেখান তো দেখি আমাকে। একজন বলে 750, আর একজন বলে 680। বিষয়টা কি? কম নিচ্ছেন? টিকিট কি অ্যাভেলেবল আছে এখন? এখনো আছে? সিট খালি নেই। সিট যখন খালি থাকে তখন দাম নাকি বেশি নেন আপনারা? হ্যাঁ, মুড়ি দেখালে হবে। দেন দেন, যা আছে সবগুলো দেখান। ওইগুলো তো বেশি আছে, বেশি আছে। ওইগুলো দেখান। হ্যাঁ, যে কোনো আমি নামটা একটু দেখি, সন্দেহ হলো তাই। যে শক্তিটা কি 30 দিনের মধ্যে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। যদি কোনো কাউন্টার থেকে বিআরটিএ করতে নির্ধারিত ভাড়া এর চেয়ে বেশি নিয়ে থাকে, তাহলে আপনারা ঈদ স্বাচ্ছন্দ্যে উদযাপন করেন এবং বাসায় বসে থেকে স্মার্টফোনের মাধ্যমে www.tncrp.com আমাদের একটা ওয়েবসাইট বলে সফটওয়্যার রয়েছে, খুব সুন্দর একটা সফটওয়্যার। আপনি বাসায় বসে স্মার্টফোনে একটা ক্লিক দিয়েই এখানে অভিযোগ দায়ের করার বিধান রয়েছে, খুব করতে পারবেন। এটি ঈদের পরে আমরা সলিউশন দিতে পারবো না। এখনো আমাদের তেমন কোনো অভিযোগ আমরা এখনো পাই নাই। আমাদের মনে হয়েছে যে গতবার চেয়ে ঈদ আরো ভালো যাবে ইনশাআল্লাহ। আমরা বললাম যে দুই ভাবে সলিউশন আমরা দিতে পারবো। একটি হচ্ছে নগদে, আমাদের কাছে যদি প্রমাণ হয়, যেহেতু আমরা মনিটরিং কার্যক্রমে রয়েছি, শুধু এখানে নাই, গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী সহ সকল যে কাউন্টার গুলো রয়েছে সবগুলোতে আমাদের টিম রয়েছে। আমরা যদি আমাদের চোখের সম্মুখে আমাদের উপস্থিতিতে এরকম প্রমাণ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে আমরা সলিউশন দিচ্ছি। কিন্তু যদি এমন হয় যে না, কোনো প্যাসেঞ্জার বাসায় অলরেডি চলে গিয়েছে অথবা প্রতিমধ্যে রয়েছে, তারা ওইখান থেকে স্মার্টফোনের সাহায্যে অভিযোগ দায়ের করতে পারবেন। এইরকম অনিয়ম থাকলেও এখানে আমরা বিআরটিএ রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম রয়েছে, এখানে র্যাবের একটা টিম রয়েছে, বাংলাদেশ পুলিশ রয়েছেন, আর ভোক্তা অধিদপ্তর তো মোবাইল টিম পরিচালনা করছেন, উপজেলা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে। সম্মিলিতভাবে আমরা তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করছি। আমাদের কার্যক্রম তিনি রয়েছে ঈদের আগ পর্যন্ত থাকবে। আমরা চাই যে অভিযোগ সেটি সুন্দর কোথায় আসুক।